প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। এখন তোমরা চতুর্থ অধ্যায় HTML এর বাকি ট্যাগ গুলোর কাজ শিখতে পারবে, অর্থাৎ বিগত ক্লাসগুলোতে যেই ট্যাগের ব্যবহারগুলো শিখিয়েছিলাম এবার হচ্ছে তার বাইরে অনেক কিছু। অর্থাৎ এই বেসিক গুলো শেষ করে আমরা প্র্যাকটিস শুরু করব সৃজনশীল এবং বহু নির্বাচনী। তো দেখো, গত HTML এর 1 এবং 2 পার্টে আমি 20টার মতো ট্যাগের ব্যবহার শিখিয়েছিলাম। তো আজকে আমরা সেই ট্যাগের গুলোর সাথে আরো কিছু নতুন যোগ করব। যেমন আমি তোমাদেরকে বলছিলাম যে প্রত্যেকটা ট্যাগ একটা পেজে যত্ন করে নোট করে রাখবা এর ব্যাখ্যা সহ। তো সেই পেজটা গিয়ে এখনই তোমরা নোট করা শুরু করো, তারপর আমরা ক্লাস শুরু করতেছি। আচ্ছা দেখো, প্রথমে লেখো হচ্ছে স্ট্রাইক, STRIK, স্ট্রাইক। এইটার ব্যাখ্যা লেখো কোনো লেখা কাটার জন্য, মানে তুমি কোনো লেখা কাটবা কিন্তু মুছে ফেলবা না, এরকম পরিস্থিতি যখন দাঁড়াবে তখন কিন্তু এই ট্যাগটা ব্যবহৃত হবে। অর্থাৎ STRIK, স্ট্রাইক মানে হচ্ছে কোনো লেখা আমরা মুছে ফেলবো না কিন্তু উপস্থিত থাকবে, আবার কাটা বুঝাবে, এটা স্ট্রাইক। আচ্ছা, তারপরে লেখা হচ্ছে আই। আই হচ্ছিল ইটালি স্টাইল, অর্থাৎ একটু কোনো লেখা যদি ডিজাইন করা থাকে, বাঁকা করে থাকে, হ্যাঁ বাঁকা করে থাকে, তখন কিন্তু আই ব্যবহৃত হবে। আচ্ছা, তো স্ট্রাইক, আই, এগুলো দাও। তো এর আগের ক্লাসে তো বিআর এটার কাজ তোমাদেরকে বুঝাইছিলাম। আচ্ছা, এরপর লেখা হচ্ছে বি। এই বি মানে হচ্ছে বোল্ড, অর্থাৎ কোন লেখাকে ধরো বোল্ড করার জন্য, মানে হাইলাইট করার জন্য, গাঢ় গাঢ় করার জন্য তখন আমরা এই বিটা ব্যবহার করব। তো দেখা যাচ্ছে যে লেখাটা গাঢ় হবে। তো এই তিনটা আমি একটু বুঝাই, তারপরে আমি আরো যোগ করতেছি সাথে। তো সেই সূত্রের পেজে এগুলো নোট করে রেখো। মনে করো তুমি অনলাইনে বিজনেস করো, তোমার একটা ওয়েবসাইট আছে, ওই পেজ আছে, তো সেখানে তুমি কিছু গেঞ্জির ব্যবসা করো। ধরো একটা গেঞ্জির দাম এরকম লেখা, ধরো টাকা এরকম টেক 300, কত 300। এখন তুমি এটা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছে হচ্ছে হলো 100 টাকা, অর্থাৎ 200 টাকা। এখন যদি এই লেখাটা না থাকে তাহলে আমরা এখানে ধরো গেঞ্জির ছবিটা দেওয়া আছে। এখন এই গেঞ্জির নিচে, এই ছবির নিচে এরকম 200 টাকা লেখা, তোমার কাস্টমাররা কি বুঝতে পারবে যে তুমি ডিসকাউন্ট দিছো? বুঝতে পারবে না। কিন্তু যদি এরকম লেখা থাকে, অর্থাৎ টেক 300 কাটা নিচে 200, তাহলে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারবো যে এই গেঞ্জিটার দাম 300 টাকা ছিল, এখন ডিসকাউন্ট প্রাইস চলতেছে, এখন হচ্ছে 200 টাকা। তো এই লেখাটা উপস্থিত আছে, অর্থাৎ মুছে ফেলাই নেই, কিন্তু কাটা বোঝাচ্ছে। তো এইটা করার জন্য এই স্ট্রাইকটা লাগবে। আর এই ছবি তৈরি করার জন্য ছবির সূত্রটা লেখো। ছবির সূত্র হচ্ছে ইমেজ, IMG, ইমেজ, SRC সমান সমান ডাবল ইনভার্টেড কমা। এই ডাবল ইনভার্টেড কমার ভিতরে হলো ছবির নামটা, এটা হচ্ছে ছবির সূত্র। আর ওয়াইড রাইট লিখতে হয়, যা বলা থাকে তাই লিখতে হয়, যদি বলা না থাকে তাহলে তুমি ইচ্ছা মতো ব্যবহার করবে। আচ্ছা, আমি একটু বুঝাই বলি ছবির সূত্রটা কি। আমি একদম বড় সুন্দর করে লিখে দিচ্ছি, তোমরা এখনই নোট করে রাখবে এবং রাফ পেজে গিয়ে একাধিকবার প্র্যাকটিস করবে যেন এরকম তুমি লিখতে পারো ছবির সূত্র। অর্থাৎ যখনই কোনো ওয়েবসাইটে বা কোনো HTML এ তোমাদের যদি উদ্দীপকে ছবি সংযুক্ত করতে বলে, তাহলে এই ট্যাগটাই ব্যবহার করবে, ছবি। এভাবে লিখবা, ইমেজ, IMG, ইমেজ, SRC সমান সমান ডাবল ইনভার্টেড কমা। আর ধরো যে কোনো একটা ছবির নাম, যে এখানে একটা ছবি আছে, সেই ছবির নামটা, তারপরে ওয়াইড, WIDTH, ওয়াইড মানে হচ্ছে প্রস্থ, ডাবল ইনভার্টেড কমা। যে ক্রিকেট খেলতে গেলে বলে না ওয়াইড মানে প্রস্থ, অর্থাৎ ছবিটার আরে কত আছে। এরপর হচ্ছে হাইট, HEIGHT, হাইট মানে কি উচ্চতা। বানানগুলো লক্ষ্য করো। তো ইমেজ, SRC, ওই যে ছবি তৈরি করব সেই ছবির নামটা এখানে আমরা লিখবো। ওয়াইড আর হাইট যদি বলা না থাকে তুমি ইচ্ছা মতো ব্যবহার করো, যেমন ধরো আমরা ব্যবহার করলাম 100, এখানে ব্যবহার করলাম 150। তো এটা যদি দেওয়া থাকতো তাহলে এইভাবে থাকতো 100 গুণ 150। আবার যদি এরকম থাকতো ধরো 150 গুণ 100, তাহলে সবসময় এই জিনিসটা মনে রাখবা, এরকম যখন দেওয়া থাকবে ছবির পিকচারটা, এই প্রথমটা ওয়াইড, পরেরটা হাইট, তাতে কম বেশি এটা কোনো বিষয় না, প্রথমটা ওয়াইড, পরেরটা হাইট, মাথায় থাকে যেন।
আর যদি কিছু বলা না থাকে তাহলে তুমি ইচ্ছা মতো ব্যবহার করবে। তো এই যে যেই সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছবি তৈরির সূত্র। তো যখনই কোনো ছবি অ্যাড করবা তখন কিন্তু এই সূত্রটা ব্যবহার করবে। আচ্ছা, তো অলরেডি আমরা 4টা পেয়ে গেলাম। তো এর আগে তো 20টার মতো শিখছি, আমি আরো আরো দিচ্ছি। এরপরে লিঙ্কের সূত্র। লিঙ্কের সূত্র হচ্ছে এ হার্ভ, এ হাইপার লিঙ্ক আর কি, HREF সমান সমান ডাবল ব্রেড কমা, এটা হলো শুরু হইলো। কি হলো বলতো? শুরু হইলো। এই জায়গায় এই ডাবল ব্রেড কমার ভিতরে ওই লিঙ্কের অ্যাড্রেসটা লিখতে হবে। যেমন ধরো তোমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করো, একটা অ্যাড্রেস আছে না, যে http://www এরকম আসে না? তো এটা হচ্ছে সেই লিঙ্কের সূত্র। এখানে আমরা লিঙ্কের যে অ্যাড্রেস সেটা বসাবো, তারপরে যাকে লিঙ্ক করতে বলবে সেই ওয়ার্ডটা এই জায়গায় লিখে তারপর এ শেষ করতে হবে। শুধু এ শেষ হবে, সব হাইপার লিঙ্ক কিন্তু শেষ হবে না। শুধু কি শেষ হবে বলতো? এ শুরু হয়েছিল, এ শেষ। তাহলে লিঙ্ক তৈরি করার ক্ষেত্রে এ শুরু হয়, এ শেষ হয়। আর এই যে মাঝে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা হলো যাকে ক্লিক করলে ওই ওয়েবসাইটে প্রবেশ করবে, অর্থাৎ যার উপরে ক্লিক করলে যার উপরে লিঙ্ক তৈরি করতে বলছে সেই ওয়ার্ডটাই জায়গা লিখবো। আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি, কিন্তু আগে আমরা সূত্রগুলো শিখে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে কালারের সূত্র। কালারের সূত্র হচ্ছে ফন্ট, A20 ফন্ট কালার, ফন্ট কালার সমান সমান আর ডাবল ব্রেড কমা। কালার বানানটা দেখছো COLOR কালার, অর্থাৎ COLOUR। এটা আমরা জানি যে কালার বানান সঠিক বানান, কিন্তু HTML এর ক্ষেত্রে ওই বানানটা হবে না, এই বানানটা হবে COLOR কালার। তো ফন্ট কালার সমান সমান ডাবল ব্রেড কমা। এই ডাবল ব্রেড কমার ভিতরে কি লিখবো? তোমাকে যখন যে রং করতে, মানে যে কালার করতে বলবে, সেই কালারের ইংরেজি নাম, মানে সেই কালারের ইংরেজি নাম ইংরেজি ছোট হাতের বর্ণ দিয়ে। ধরো তোমাকে যদি বলে যে লাল রং করো, তো লালের ইংরেজি কি? রেড। রেড ছোট হাতের বর্ণ দিয়ে এই ডাবল ব্রেড কমার ভিতরে লিখবো। যাকে কালার করতে বলবে তার এই জায়গা লিখে ফন্ট শেষ করে দিব। কি শেষ করব? ফন্ট শেষ করব। ফন্ট শেষ। তাহলে অটোমেটিকলি কালার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে সূত্র। এরপরে ধরো কখনো ব্যাকগ্রাউন্ড কালার করতে বলবে, যখন ব্যাকগ্রাউন্ড কালার করতে বলবে তখন বিজি কালার, মনে রেখো বিজি কালার একসাথে। এটা আমি বুঝাবো না লাইভ ক্লাস ইনশাল্লাহ। তো যাই হোক, আমি এবার এই যে কয়টা সূত্র দিলাম, আগে ছিল কয়টা বলতো? এটাও লিখে নোট করে ফেলো। বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ডকে কোনো লেখাকে কালার করতে হলে ফন্ট ব্যবহার করব, আর ব্যাকগ্রাউন্ড কালার করতে বললে বিজি কালার ব্যবহার করব। তাহলে 1 2 3 4 5 6 7, আগে ছিল 20টা, নতুন যোগ হলো 7টা, অলরেডি 27টা হয়ে গেছে। এরপর যদি খুঁটিনাটি দু একটা বাদ থাকে, এটা আমরা যখন প্র্যাকটিস করব অর্থাৎ লাইভে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ধরা পড়বে আমাদের সামনে। ওকে, আচ্ছা, এবার আসো এইগুলো দিয়ে আমি তোমাদের এখন একটা HTML দেই, দেখি তোমরা বুঝতে পারো কিনা। আচ্ছা, সবাই দেখো, আমি এই জায়গায় একটা HTML এর টেবিল নেই। আমি লিখলাম পিকচার। পিকচার, এখানে আমরা একটা পিকচার নিব, ধর একটা গাছের ছবি। হ্যাঁ, একটু সংক্ষেপে তাড়াতাড়ি বুঝাই আর কি। একটা ধরো বট গাছ আমরা আঁকে ফেলাম। টিডি টিডি ডট জেপিজি। আচ্ছা, এবার আমরা 3টা ঘর নিলাম। এখানে লিখলাম ধরো ব্যাড, গুড, ভেরি গুড। আচ্ছা, এবার এই এই ছবিটা কেমন কেমন দেখাচ্ছে? খারাপ দেখাচ্ছে না ভালো দেখাচ্ছে, নাকি অনেক ভালো দেখাচ্ছে? আচ্ছা, যেমন দেখাবে, যেমন দেখাবে তোমার কাছে, সেই ওয়ার্ডটাকে তুমি লাল রং করবে। অর্থাৎ খারাপ দেখালে এটাকে লাল করবা, ভালো দেখাইলে তাহলে এটাকে, আর অনেক ভালো দেখালে এটাকে লাল। আচ্ছা, আমরা মোটামুটি ধরে নিলাম। আমরা এই গুডটাকে লাল কালার করব। কি কালার করব? লাল কালার। তো এইটাকে লাল লাল করব। এবার এই HTML-টা আমরা এখন শিখবো।
তারপরে আমরা লিঙ্কে যাচ্ছি, এর বা যে স্ট্রাইক আছে সেগুলো আমরা দেখাচ্ছি। আগে এটা শিখে নই। আচ্ছা, তোমরা সবাই আমার সাথে সাথে প্র্যাকটিস করো সবাই। প্রথমে যে কোনো স্টেবলে মনে আছে তোমাদের উত্তর লিখে কোন পর্যন্ত লিখতে হবে? বডি পর্যন্ত লিখতে হবেই। উপরেটা আমি লিখলাম না, বুঝে নিও। বডির পরে এখন কি করবো? আমার সাথে সাথে শুরু করো, আমার সাথে সাথে তোমরা লেখা শুরু করো। এখন কি করবে? টেবিলে হাত দিবে, কারণ টেবিলের উপরে কিছু নাই। যদি উপরে কিছু থাকতো ক্যাপশন হইতো, যেহেতু কিছু নাই তাহলে আমরা এবার টেবিলে হাত দিব। এখানে কি লিখবো? টেবিল বর্ডার। টেবিল বর্ডার সমান সমান ডাবল ইনভার্টেড কমা। আচ্ছা, টেবিল বর্ডার নিলাম। এবার হচ্ছে এই পিকচার, এইটা লেখার জন্য আমাদের কি প্রয়োজন? টিআর অর্থাৎ ছাড়ি দরকার। তো টিআর নিলাম। এবার এই পিকচার শব্দটা কয় ঘর দখল করেছে বলতো? 2 ঘর দখল করছে কলাম আকারে। তাহলে এটা কিভাবে লিখবো? টিএইচ কল স্পেন, কল স্পেন ডাবল ইনভার্টেড কমা 2। কি লিখবো? পিকচার। টিএইচ শেষ। আচ্ছা, এই ঘরে আর কি কোনো কিছু আছে? পিকচার বাদে কিচ্ছু নাই। তাহলে এবার কি শেষ? টিআর শেষ। ও আরেকটা কথা, ধরো এই পিকচারটা যদি মাঝে থাকতো, বা তুমি যদি দেখো যে উদ্দীপকের মাঝে আছে, তাহলে তুমি চাইলে টিএইচ কল স্পেন এর এই যে এখানে অ্যালাইন সেন্টারটা লিখে দিবা এর ভিতরে। অ্যালাইন সেন্টার, যদি অ্যালাইন সেন্টারটা না লিখলেও হবে, মার্ক পাবে, লেখা ভালো আর কি, যদি মাঝে থাকে লিখে দিবা। আচ্ছা, গেল, এই ঘরটা শেষ। এবার পরবর্তী সারিতে আমরা আবার যাচ্ছি। তো পরবর্তীতে সারিতে গেলে আবার আমাদের টিআর প্রয়োজন। আচ্ছা, টিআর শুরু করলাম। তো টিআর শুরু করলে এবার এই ব্যাড এটাকে আমরা লাল করবো না, এটা স্বাভাবিক। তো টিডি ব্যাড, টিডি শেষ। এবার এই যে এই ঘরটা থেকেই তো ছবিটা আসছে, তাহলে এবার ওই গাছের ছবিটা আমরা তৈরি করব। তো ছবি তৈরি করতে হলে আমাদের টিডি লাগবে, কারণ টেবিলের ভিতরে কোনো কিছু লিখতে হলে হয় টিএইচ নয়তো বা টিডি লাগবেই। আচ্ছা, এবার ছবি তৈরি করার সূত্রটা কি একটু আগে আমি তোমাদেরকে লেখাইছিলাম। ইমেজ এসআরসি সমান সমান ডাবল ইনভার্টেড কমার ভিতরে ওই ছবির সূত্র নাম আর কি, টিডি ডট জেপিজি। অনেক সময় জেপিইজি থাকে, পরে পিএনজি থাকে, যেটা থাকবে সেটা তুমি লিখবা এই ফরম্যাট, অর্থাৎ জেপিজি ফরম্যাটে লিখলাম। তারপরে এই ছবিটা তো ওয়াইড হাইট বলে নাই, তো সেক্ষেত্রে ওই যে বলছিলাম তোমার ইচ্ছা, ডাব্লিউআই ডিটিএইচ ওয়াইড, তোমার ইচ্ছা মতো ব্যবহার করো। আমরা 50 দিলাম। তারপরে হাইট এইচইআই জিএইচটি হাইট, আমরা হাইট কি দিলাম? ধরো 100। এই ছবি শুরু হইলো, এটা এমটি ট্যাগ হওয়ায় শুধু শুরুই হবে, এটা কখনো শেষ হবে না, অর্থাৎ এরপরে টিডি শেষ। তো এই ঘরটা হয়ে গেল। তো এই ঘরের জন্য ওই যে টিআর নিয়েছিলাম, এবার টিআর শেষ। পরবর্তীতে এবার এই ঘরে যাব। তো এই গুড লেখার সময় তো আর ছবি লেখা লাগবে না, কারণ শুধু গুড, কারণ আমরা উপরের ঘরটা এমন ভাবে তৈরি করেছি। ও আরেকটা মিস হয়ে গেছে, আমি এখানে দেখাই। এই ছবিটা কয় ঘর দখল করেছে বলতো? 3 ঘর। তাহলে রো স্পেন আকারে দেখা করছে না, মানে এই ঘর থেকেই তো ছবিটা হয়ে গেছে, অর্থাৎ এই ঘরে তো আর ছবি তৈরি করা লাগবে না। তো এটা তো 3 ঘর দখল করবে, তো সেই ক্ষেত্রে এখানে আমাদের রো স্পেন 3 ব্যবহার করতে হবে। কিভাবে আমি দেখাই। টিডি রো স্পেন, আর ও ডাব্লিউ এস পি এন, রো স্পেন সমান সমান ডাবল ইনভার্টেড কমার ভিতরে কয় ঘর দখল করছে? 3। এই যে, অর্থাৎ সেই টিডিটাই লিখলাম, শুধু রো স্পেন মানে এই ছবিটা 3 ঘর দখল করার ফলে রো স্পেন 3টা আমাদের লাগবে। যাই হোক, আচ্ছা, এরপর তো টিআর শেষ করেছি, আবার টিআর শুরু। এবার এই গুড এই লেখাটাকে লাল করব। কি কালার করব? লাল কালার করব। একটু আগে আমি তোমাদেরকে সূত্রটা দেখাইছিলাম লাল করে কিভাবে। যে কোনো কিছু লিখতে হলে টিডি বা টিএইচ টেবিলের ভিতরে এটা লাগবেই। টিডি নিলাম। এবার লালের সূত্র কি? যদি লাল করতে না বলতো তাহলে আমরা এখানে কি করতাম বলতো? জাস্ট গুড লিখে টিডি শেষ করতাম। কিন্তু যেহেতু এটাকে লাল কালার করতে বলছে, তাহলে কালারের সূত্র হচ্ছে ফন্ট, এপোএনটি ফন্ট কালার, COLOR কালার সমান সমান ডাবল ইনভার্টেড কমা। তো ডাবল ইনভার্টেড কমার ভিতরে কোন কালার করতে বলছে? রেড মানে লাল। এই যে হলো ফন্ট শুরু হইলো। কাকে কালার করতে বলছে? গুড। এবার এই ফন্ট শেষ, শুধু ফন্ট শেষ, তারপর টিডি শেষ। ছবির ক্ষেত্রে কিন্তু শুধু ছবি শুরু হয়েছিল, শেষ হয় নাই, কিন্তু কালারের ক্ষেত্রে কিন্তু ফন্ট শেষ হয়েছে। তাহলে এই সারিতে তো আর কিছু নাই, তার টিআর শেষ। আবার এই নিচের ঘরে যাওয়ার জন্য তোমার আবার টিআর লাগবে। তো এবার নিচের ঘরে কি আছে? ভেরি গুড, এটা তো নর্মাল, এটাকে কোনো কাজ করতে বলে নাই। ভেরি
গুড, টিডি শেষ, তারপর টিআর শেষ, টিআর শেষ। এবার এইটার নিচে কি আর কোনো কিছু আছে? নাই। তাহলে ওই যে আমরা টেবিল শুরু করেছিলাম, এবার টেবিল শেষ, তারপর বডি শেষ, তারপর এইচটিএমএল শেষ। তো এই হচ্ছে হলো কালার আর ছবি তৈরি করার সূত্র, এইভাবে ব্যবহার করতে হয়। তো তোমাদের পরীক্ষায় কিন্তু এভাবে আসবে। আমরা যে বললাম না যে এই প্র্যাকটিস, অর্থাৎ ধরো আমরা একটু বেসিকটা শেষ করে তারপরে যখন সৃজনশীল প্র্যাকটিস করবো বিগত বোর্ডগুলো দেখলে এগুলো পারা যাবে। ওকে, আচ্ছা। এরপর আমি একটা লিঙ্ক দেখাই, দেখো লিঙ্ক একটা দিই। লিঙ্কের উপর ভিত্তি করে একটা দিচ্ছি, দেখো। এই প্রশ্নটা কোন একটা বোর্ডে আসছিল, লিঙ্কের উপর দেখাচ্ছি। ধরো আমি এখানে লিখলাম, সুন্দর করে দেই, ধরো আইসিটি, এখানে দিলাম সাবজেক্ট, এখানে দিলাম রেজাল্ট। ওকে, আচ্ছা, এখানে দিলাম হচ্ছে এইচএসসি 2024। আচ্ছা, এবার এই এইচটিএমএলটা করার ক্ষেত্রে তোমাকে ঘ নাম্বারের প্রশ্নতে বললো যে আইসিটি রেজাল্ট বা আইসিটি ফলাফল দেখতে হলে রেজাল্টের উপর ক্লিক করতে হবে। হ্যাঁ, তো এই রেজাল্টের উপর ক্লিক করলে আইসিটি ফলাফল দেখা যাবে। তো এই রেজাল্টটাকে ক্লিক করলে ফলাফল দেখতে পারবে। এই যে লিঙ্কের কথাটা ইঙ্গিত করে দিলে, এখানে কিন্তু তোমার লিঙ্কের সূত্র ব্যবহার করতে হবে। তো তুমি নর্মাল শুধু যদি এইচটিএমএলটা ব্যবহার করো, নর্মাল এইচটিএমএল, তাহলে কিন্তু তুমি মার্ক পরিপূর্ণ পাবে না। এখানে কিন্তু তোমার লিঙ্কের সূত্রটা ব্যবহার করতে হবে। এই মুহূর্তে তোমরা যারা এই ক্লাসটি করতেছো, আগের পার্ট 1 এবং 2, 3, মানে যে এইচটিএমএল এর যে পার্টগুলো আগে করাইছি সেগুলো যারা শেষ করছো, আমার বিশ্বাস তারা এটা পারবে। কিন্তু লিঙ্ক একটু নতুন হয়ে গেল না লিঙ্কটা, তো লিঙ্কটা এখন বুঝাই দিলে তাহলে লিঙ্কটাও বুঝতে পারবে। আচ্ছা দেখো, আমি একটু দ্রুত তোমাদেরকে বুঝাই। যে কোনো এইচটিএমএল এ কোন পর্যন্ত লিখতে হয়? বডি পর্যন্ত লিখতেই হয়। তো এরপরে এইচএসসি 2024, এটা কি ক্যাপশন আকারে আছে না, অর্থাৎ টেবিল বর্ডারের আগে ক্যাপশনে কাজ করে নিতে হবে। ক্যাপশন শুরু, এইচএসসি 2024 ক্যাপশন শেষ। আচ্ছা, এরপরে টেবিল বর্ডার নিব, টেবিল বর্ডার আমরা যা নিলাম, একটা সমস্যা নেই। ওকে, আচ্ছা। এরপর সারি তৈরি করার জন্য কি টিআর, আইসিটি লেখাটা কয় ঘর দখল করছে? 2 ঘর। টিএইচ 2 ঘর কলাম আকারে দখল করছে, যেমন কল স্পেন সমান সমান 2। তো মাঝে আছে, এটার জন্য অ্যালাইন সেন্টারটা দিতে পারো, যদি নাও দাও কোনো কারণে সমস্যা নাই। জিএন অ্যালাইন সেন্টার। ওকে, কি আছে? আইসিটি। কি শেষ? টিএইচ শেষ, যেহেতু আমরা টিএইচ ব্যবহার করেছি। তো এই ঘরটা হয়ে গেল, তো টিআর শেষ, আবার টিআর শুরু। এরপর কি আছে? সাবজেক্ট। তো এটা আমরা নর্মাল টিডি তে লিখবো, টিডি সাবজেক্ট, টিডি শেষ হয়ে গেল। যদি এই রেজাল্টটাকে ক্লিক করলে মানে ফলাফল দেখতে পাবো এই কথাটি না বলা থাকতো, তাহলে এই সাবজেক্টের মতন জাস্ট নর্মাল আর টিডি লিখে, রেজাল্ট লিখে টিডি শেষ করতাম। কিন্তু এখানে এটাকে কি করতে বলছে? লিঙ্ক করতে বলছে। লিঙ্কের সূত্রটা কি বলতো? ওই যে একটু আমি সূত্রটা তোমাদেরকে লিখে দিয়েছিলাম না, এ এইচ আর ই এফ সমান সমান ডাবল ইনভার্ট কমার ভিতরে লিঙ্কের অ্যাড্রেস, অর্থাৎ যেমন সাবডোমেইন নেম, এটা লিখবাই http ডট স্ল্যাশ www ডট, এটার একটা নাম দাও, ধরো রেজাল্ট ডট ইডিউ বা ডট এরকম কিছু দিলা, হ্যাঁ দিলাম। এটা লেখা থাকবে এখানে রেজাল্ট ডট, এই অ্যাড্রেসটা দেওয়া থাকবে ইডিউ। ওকে, ডাবল ইনভার্ট কমা। এই হলো লিঙ্কের সূত্র হইলো। এখন কাকে ক্লিক করতে বলছে? রেজাল্ট, রেজাল্ট, তারপর কি শেষ? এই সূত্রে মানে লিঙ্কের এ শেষ, তারপর টিডি শেষ। অর্থাৎ লিঙ্ক করার কথা বলার কারণে এই সূত্রটা তোমার ব্যবহার করা লাগতেছে।
যদি লিঙ্ক করতে না বলতো তাহলে টিডি শুরু রেজাল্ট টিডি শেষ, এই এক্সট্রা যে লিঙ্কের যে সূত্রটা এটা ব্যবহার করতাম না, এই হচ্ছে পার্থক্য। তো এরপর এই ঘরের কাজ হয়ে গেল, টিআর শেষ, ওকে শেষ। তো এরপর আর তো কোনো কিছু নাই, তারপর ওই সেই টেবিল শেষ, বডি শেষ, এইচটিএমএল শেষ। তো লিঙ্ক বললে কিভাবে হবে, তারপর কালার বললে কিভাবে হবে, ছবি তৈরি করতে বললে কিভাবে সূত্রটি হবে, তোমরা কিন্তু আয়ত্ত করতে পারছো। এখন নিজেরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আর ওই যে যেটা দেখাইছিলাম, দেখো আমি এটা মুছে ফেলি, যে কাটার জন্য স্ট্রাইক, এটা কিভাবে লিখতে হয় দেখো। আচ্ছা সবাই একটু দেখো, ধরো ওই যে টেক 300, এখানে দিলাম টেক 200, এটা এই ইস্তেমালটা করো। তো কোন পর্যন্ত লিখতে হবে, বডি লিখতেই হবে। শুরু করলাম, তো এটা ধরো টেবিলের ভিতর নাই কিছু নাই, প্যারাগ্রাফ আকার আছে, পি দিলাম। এবার টেক 300, এটা কাটা আছে না, কাটা, তাহলে কাটার জন্য কি STRIK, স্ট্রাইক শুরু টেক 300, এইখানে আমরা কাটবো না, এই স্ট্রাইক ব্যবহার করার জন্য কেটে যাবে, STRIK স্ট্রাইক। এবার পরের 200 কি নিচে না, নিচে, তো নিচে নামাই কে বলতো, বিআর, এটা শুধু শুরু হয় টেক 200, ওকে হয়ে গেল, আর কোনো কিছু নাই। এরপর পি শেষ, তারপরে বডি শেষ, তারপর এইচটিএমএল শেষ। জাস্ট বুঝাইলাম আর কি। হ্যাঁ, এই যে এইটাকে কাটা বুঝাইছে, এই জন্য স্ট্রাইক, যদি কাটা না বুঝাইতো কিছু হইতো না। আর এই লাইনটা হলো কি ভাঙছে, তাহলে ভাঙার জন্য কি বিয়ার। তো এটা কিন্তু এখন তুমি মানে ওপেন করলে ঠিক এইভাবেই দেখাবে ডিসপ্লেতে, এই একটা লাইনের কারণে। বুঝতে পারছো কিভাবে? স্ট্রাইক কারণ কাটা, আর বিয়ারের জন্য হলো এই লাইনটা তো এখানে নাই, ভাঙছে। তো যদি বিয়ারটা না লিখে যদি আমি ওই টেক 200 এই জায়গায় লিখি, তাও লাভ দুপুরে চলে যাবে, কিন্তু বিয়ার লেখার কারণে কি ভেঙে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমি এখন তোমাদেরকে যা কিছু শিখালাম এইটার উপর ভিত্তি করে আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তোমাদের একটা বাসার কাজ দিব, আর সেটা তোমরা প্র্যাকটিস করবে। আচ্ছা আমি এখানে দিয়ে রাখি, এখানেই দেই, এটা তোমরা বাসার কাজ করবা, এখনই দিয়ে দাঁড়াও। এটা বাসার কাজ করে তোমরা গ্রুপে জমা দিবা। আমার পার্সোনাল দিও না, সবাই পার্সোনালে দিলে মেসেজ খুঁজে পাই না, অনেক মেসেজ আসে চলে। সবাই গ্রুপে দিবা, গ্রুপ ছাড়া দিবা না, আমি গ্রুপের মেসেজ অপশন ওপেন করে দেবো, তখন দিবা। আচ্ছা আমি এইটার সবকিছুর উপরে ভিত্তি করে তোমাদের একটা HTML দিচ্ছি, দেখো এটা তোমাদের বাসার কাজ। লিঙ্ক দিব, কালার দিব, সব। পিকচার, আচ্ছা ধরো সেম আমি যেটা শিখাইছিলাম ওইরকমই, কিন্তু এইখানে হচ্ছে তোমার কাছে যেমন লাগবে পিকচারটা, সেটাকে লিঙ্ক তৈরি করবা। কি তৈরি করবা বলতো, লিঙ্ক। এখানে আমি একটা ছবি দিচ্ছি, ওই ছবিটা মানে তোমার এই ছবিটা কেমন লাগতেছে সেটা দেখার জন্য তুমি একটা লিঙ্কে প্রবেশ করবে, যে কোনো একটা শব্দকে তুমি কালার না লিঙ্ক তৈরি করবা, কালার তো পারবা। আর এই পিকচারটাকে লাল, যাও এটা বলে দিন, এই পিকচার লেখাটাকে লাল করবা, লাল, পিকচার লেখাটাকে লাল করবা। আর এই ছবিটা কেমন দেখাবে সেটার উপর ভিত্তি করে তুমি একটা লিঙ্ক তৈরি করবা, তোমার কাছে যেমন লাগে। হ্যাঁ আচ্ছা আমি একটা ছবি আঁকি, কি আঁকবো বলো তো, এটা কি ছবি হইতে পারে, আইডিয়া করো তো। গরুর সিং, না না। আচ্ছা দাঁড়াও, আচ্ছা আমি পাতা দিচ্ছি কি, খেজুর গাছের কি ছবি বলো তো, খেজুর গাছ। হুম আচ্ছা এখানে আমি আগে লিখে নেই, এখানে টিডি ডট পিএনজি ফরম্যাটে দিলাম। বুঝিনি, হ্যাঁ আচ্ছা রসের হাড়ি দিব, সময় নেই এত। আচ্ছা যাও, এই HTML-টা তোমাদের বাসার কাজ। পিকচার লেখাটাকে লাল করবা, আর এই ছবিটা তোমার কাছে কেমন দেখাচ্ছে সেই ওয়ার্ডটাকে একটা লিঙ্ক তৈরি করবা। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু
আমরা দ্রুত লাইভ ক্লাস শুরু করতেছি, সমস্যা নাই, টেনশন করো না। আইসিটি নিয়ে একদমই টেনশন করা লাগবে না। আর দেখি আইসিটিটা শেখানোর পর আমি তোমাদের কম্পালসরি যে সাবজেক্ট গুলো আছে বাংলা, এগুলো সাহায্য করবো না। ঠিক আছে, তো ভালো থেকো।